ইফতারে আজকে মেয়ের আবদারে চিংড়ি ভাজা করে নিলাম। মেয়ে সবসময় বলে যে যেন ইফতারে কিছু ভিন্ন আইটেম কিছু করি। তো আমি এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ, স্বাদমতো লবণ, মসলার গুঁড়ো দিয়ে কিন্তু একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বড় সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। এরপর আমরা চপ, বেগুনি ভাজার জন্য যেরকম একটা বেসন দিয়ে গোলা তৈরি করে নিই, ঠিক সেভাবেই কিন্তু আমি অল্প, অল্প করে পানি দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর আমরা চিংড়ি মাছগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। খুব সহজেই কিন্তু এটা অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। মাশাআল্লাহ আমার কিন্তু সবগুলো চিংড়ি মাছই ভাজা হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে। ইফতারে কিন্তু আমরা প্রত্যেকদিনই ভাজা-পোড়া খেয়ে থাকি। তার মধ্যে যদি একটু ভিন্ন কিছু আইটেমের ডিফারেন্ট কিছু করা হয় তাহলে কিন্তু খেতেই ভালো লাগে। ছোটরা তো মজা করেই খায়, বড়রা কিন্তু বেশ পছন্দ করে খাওয়ার জন্য। তো এই তো দেখিয়ে দিচ্ছে আমার মেয়ে ইফতারে ও ঠিক কতটা মজাদার হয়েছে চিংড়ি মাছগুলো। তো আপনারাও কিন্তু ইফতারের সময় মাঝে মধ্যে এরকম ভিন্ন কিছু ট্রাই করতে পারেন। এতে করে কিন্তু ইফতারেও খেতে ভালো লাগে আর ছোটরা তো মজা করে অবশ্যই খায়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।